নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের বং তথ্য চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। তো জানুয়ারি মাস তো শুরু হয়ে গেছে, আর নতুন বছর মানেই নববর্ষ। সবাইকে জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এই জানুয়ারি মাসে আপনাদেরকে জানাবো 5টি এমন স্মার্টফোন যেটা আপনারা হয়তো অপেক্ষায় থাকতে পারেন, এবং এই স্মার্টফোনের 5টি স্মার্টফোনের মধ্যে হয়তো আপনার একটি পছন্দের স্মার্টফোন লুকিয়ে রয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই 5টি স্মার্টফোনের মধ্যে আপনার স্মার্টফোনটি আছে আর আপনি ওইটা কিনতে চলেছেন এই জানুয়ারি মাসে। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। ঠান্ডা যেমন বাড়ছে কিন্তু স্মার্টফোন গরমাগরম লঞ্চ হচ্ছে। তারই মধ্যে প্রথম যে স্মার্টফোনটি লঞ্চ করছে রিয়েলমি কোম্পানি, রিয়েলমি 16 প্রো আর রিয়েলমি 16 প্রো প্লাস, যেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সমস্ত ফিচার আপনারা পাবেন। কিন্তু এখানের মধ্যে একটা লুকিয়ে আছে, একটি ট্রিক কোম্পানিরা লুকিয়ে রেখেছে আপনাদের জন্য। কি, এখানে গত বছরের প্রসেসর আপনাদেরকে চিপকিয়ে দিচ্ছে, যেটা খুব খারাপ। একটা নতুন ফোন স্মার্টফোন কিনলে যেখানে সমস্ত কিছুই আপনাকে আপগ্রেড করে দিচ্ছে, কিন্তু চিপটা হচ্ছে পুরনো। এই জন্য আপনার কি প্রসেসর কি, আপনি যখনই কোনো ফটো তুলবেন তখন তার প্রসেসর খুব অল্প নেবে, এবং প্রসেস যদি না করতে পারে তাই ঠিকঠাক আপনি যতই ক্যামেরায় ফোন তুলুন ফটো আপনার ক্লিয়ার কাট আসবে না। নতুন জিনিস লঞ্চ করছে যাতে প্রসেসর সমস্ত কিছু যখন দিচ্ছেন নতুন, প্রসেসরটাও যাতে নতুন দেয়। হ্যাঁ, এবার ভাবছেন যে অনেকে এই প্রসেসর নিয়ে অত মাথা ঘামায় না, ঠিক আছে, যে এই প্রসেসর আমরা নিয়ে নেবো কোম্পানির এই স্মার্টফোনগুলো, কিন্তু দাম যাতে ঠিক হয়। কিন্তু যদি সেখানে দামটাও যদি বেশি হয় আর ফিচার্সও যদি কম হয়, তাহলে কি আপনারা সেই স্মার্টফোন কি কিনবেন? এরকমই রিয়েলমি লঞ্চ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই দামগুলো আপনারা পেতে পাচ্ছেন এই রিয়েলমি ফোনে। তো আপনারা দেখে নেন যে আপনারা এই রিয়েলমি 16 প্রো বা 16 প্রো প্লাস স্মার্টফোনটি কিনবেন কি কিনবেন না। তো কমেন্ট বক্স খালি আছে, আপনাদের জন্য কমেন্ট করে জানিয়ে দিন যে আপনারা এই রিয়েলমি 16 প্রো আর রিয়েলমি 16 প্রো প্লাস স্মার্টফোনটি কিনবেন কি কিনবেন না। স্মার্টফোনটির সম্পর্কে আপনাদের জানাবো, সেটি হলো রেডমি নোট 15, যেটিতে আপনি কি পাবেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 5520 mAh ব্যাটারি আর 6 Gen 3 প্রসেসর। তো আপনারা দেখছেন যে এই ফিচারগুলো আপনি এই স্মার্টফোনটিতে পাবেন। কিন্তু আমার যা মনে হয় যে এই রেডমি নোটের যে আগে যে সমস্ত ফোন লঞ্চ করতো সেগুলো ভ্যালু দিত, যেটা কম দামে বেশি ফিচার্স আমাদেরকে দিত, কিন্তু সেই রেডমি আর সেই রেডমি নয়। তো আপনারা চাইলেন এই ফোনটা কি নিতে পারেন বা স্কিপ করতে পারেন, সেটি সম্পূর্ণ আপনাদের উপর। আর হ্যাঁ, এই ফোনটির আপনাদের দাম যদি বলি 21,999 টাকা, তাহলে দেখছেন দাম বেশি। তাহলে এই আপনারাই ভেবে নিন যে এই ফোনটি আপনারা কিনবেন না স্কিপ করবেন। আর আমাদেরকে জানিয়ে দিন আপনার মতামত কি, আপনারা এই ফোনটার জন্য কি আগ্রহ আছেন কি আগ্রহ নেই। কমেন্ট বক্স আপনাদের জন্য খালি আছে, কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তো দ্বিতীয় যে ফোনটি লঞ্চ করছে হচ্ছে ভিভো V70। তো অনেকে ভিভো V60 কিনেছেন, আর সঙ্গে সঙ্গে লঞ্চ করেছে এই পরের মাসেই নতুন জানুয়ারি মাসে। তো ভিভো V70 লঞ্চ করছে, আর এই ভিভো V70 লঞ্চ করেছে। তো আপনারা ভাবছেন যে ভিভো V70তে কি ফিচার্স পাবো। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই সমস্ত আপনি ফিচার্স পাবেন, যেখানে বিল্ড কোয়ালিটি, অ্যামোলেড ডিসপ্লে এবং ব্যাটারিও পাবেন অনেক, যেখানে আপনি 90 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। আর ভাবছেন যে প্রাইস কি হবে, তো আপনারা দেখে যে ভিভো V60 যে দাম থাকে খুবই প্রচুর থাকে, আর এই ভিভো 70ও সেই কম দাম হবে না, আপনাদেরকে বেশি টাকাই পে করতে হবে। আমার মনে হয় যে এই ভিভো V70-র প্রাইস হতে পারে 44,999 টাকা। তো আপনি কি ভাবছেন যে এই ফোনটি কি আপনি নেবেন? ভিভো V60 2-3 বছর আরও চলবে, তাহলে আমার মতো হয় এটি আপনি কিনতেও না পারেন, স্কিপ করে দিন। আপনি পরে যখন আপগ্রেড করবে ভিভো ভিতে তখন আপনি কিনতে পারেন। তো আপনার কি মতামত, আপনি কি ওই ভিভো V60 নিয়ে থাকবেন না নতুন V70 কিনবেন? কমেন্ট বক্স খালি আছে, কমেন্ট করে দিন। আর আপনি যদি ভিভো লাভার্স হয় তাহলে লাইক করতে ভুলবেন না। তো চতুর্থ যে স্মার্টফোনটি নিয়ে আমি কথা বলবো, যারা ওপো লাভার্স, যারা ওপো ফোন ছাড়া আর অন্যান্য কোনো ফোনে ব্যবহার করেন না, তাই ওপো কোম্পানি নিয়ে এসছে তাদের রেনো সিরিজের 15, ওপো রেনো 15, ওপো রেনো 15 প্রো এবং ওপো রেনো 15 মিনি। এটি হচ্ছে ওপো রেনো 15 মিনি, যেটি নতুন লঞ্চ করছে, যেটা হবে খুবই কম্প্যাক্ট। যারা কম্প্যাক্ট ফোন ভালোবাসেন তাদের জন্য ওপো কোম্পানি এই ওপো রেনো 15 সিরিজে এই মিনি সিরিজটাকে অ্যাড করেছে। হ্যাঁ, আর এতে আপনি ক্যামেরাও পাবেন দুর্দান্ত। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইসব ফিচার্সগুলি আপনি 15 প্রো এবং 15 মিনিতে পাবেন। কিন্তু এতে এই স্মার্টফোনেরও দাম কিন্তু ভালোই আছে। স্মার্টফোনটির প্রাইস হতে পারে 39,999 টাকা থেকে 54,999 টাকা এক্সপেক্ট করা যেতে পারে। আপনারা কি ওপো রেনো 15-এর জন্য এক্সাইটেড? আপনারা কি ওপো রেনো 15 খুব ভালোবাসেন? তাহলে এই জানুয়ারি মাসের 8 তারিখেই লঞ্চ করছে। তো রেডি থাকুন ওপো রেনো 15, 15 প্রো এবং 15 মিনির জন্য। তো এই তিনটি ফোনের মধ্যে আপনি কোন ফোনটা নিতে পারেন, 15 না 15 প্রো না 15 মিনি? তো কমেন্ট বক্স তো খালি আছে। তো আপনি যদি সত্যিকারে ওপো লাভার্স হয় তাহলে কমেন্ট করতে ভুলবেন না, আর এই ভিডিওটাকে লাইক করে দিন আর জানিয়ে দিন ওই সমস্ত
বন্ধুদেরকে যারা অপো রেনো ভালোবাসেন আর অপো রেনো কিনতে চান। ফাইনাল যে স্মার্টফোনটি আমি কথা বলবো সেটা হলো OnePlus 15 টার্বো। তো আপনারা দেখছেন যে অন্যান্য কোম্পানিরাও যেমন গেমিং ফোন লঞ্চ করছে, সেরকম OnePlus কি পিছিয়ে থাকবে? সেও তার সিরিজে নিয়ে চলে আসছে OnePlus 15 টার্বো, যেটি আপাতত ইন্ডিয়াতে লঞ্চ করবে না, আগে এটি চায়নায় লঞ্চ করবে, তারপর ভারতে লঞ্চ করবে। তো যারা গেম খেলতে পছন্দ করেন আর গেম খেলতে ফোনে ভালোবাসেন তাদের জন্য টার্গেট করে এই OnePlus 15 টার্বো লঞ্চ করবে ভারতে, যার প্রাইস হতে পারে 40,000 টাকা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই টার্বো সিরিজে আপনি এই ফিচার্সগুলো পাবেন। তো আপনারা কি অন্যান্য যে গেমিং ফোন থাকে, আপনারা কি OnePlus টার্বোর জন্য কি এক্সাইটেড? আপনারা কি চান যে OnePlus টার্বো এই কোম্পানির যে গেমিং ফোনটি লঞ্চ করবে সেটা আপনার হাতেও চলে আসুক? তাইলে কমেন্ট করুন আর জানিয়ে দিন আপনি কি এক্সাইটেড এই OnePlus টার্বো 15-এর জন্য। তো কমেন্ট বক্স খালি আছে, কমেন্ট করে জানিয়ে দিন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন আপনাদের সেই সমস্ত বন্ধুদের যারা জানতে চায় যে জানুয়ারি মাসে কোন কোন নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আমাদের সাপোর্ট করার জন্য শুধুমাত্র সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করলে আমাদের পরিবারটি আপনি সাপোর্ট করতে পারেন। তো এই ছোট্ট পরিবারকে সাপোর্ট করার জন্য শুধুমাত্র আপনার সাবস্ক্রাইবই যথেষ্ট। আর আমাদের সাথে থাকুন একটি পরিবারের মতো। তো দেখা হবে আরেকটি নিত্য নতুন তথ্যমূলক ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ভারত।